আসসালামু আলাইকুম এভরিওয়ান, এচে কিচেন চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি লাউ পাতার ভাপে শিং মাছের পাতুরি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি, যে কোনো কেউ তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 10টি শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে 8-10টির মতো লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটাকে বেছে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই দেখুন, আমি মাছটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো। আমি এখানে হাফ টেবিল চামচ মরিচ বাটা নিয়েছি, সেই মরিচ বাটাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাছটা মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতাটাও দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করি নাই। আপনারা চাইলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন। তো এগুলো মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে লাউ পাতা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটি লাউ পাতা দিয়ে দিলাম, তারপর আরও একটি লাউ পাতা দিলাম। তো আমি প্যানের মধ্যে প্রথমেই 4টি লাউ পাতা দিয়ে দিলাম। এখন মাঝখানে ছোট দেখে একটি লাউ পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো লাউ পাতা দেওয়া হয়ে গেছে। এখন এখানে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিতে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করি নাই। আপনারা চাইলে মাছটা ম্যারিনেট করার সময় এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিতে পারেন। তো মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে ছোট সাইজের 2টি লাউ পাতা দিয়ে মাছটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন আমি লাউ পাতাগুলো মুড়ে দিয়ে খুব ভালো করে মাছটাকে ঢেকে দিলাম। এখন এখানে বড় সাইজের লাউ পাতা দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি। তো আমি নিচে বড় সাইজের 4টি লাউ পাতা দিয়েছি। এখন উপর দিয়ে 4টি বড় লাউ পাতা দিয়ে মাছটাকে খুব ভালো করে ঢেকে দিলাম। তো এই দেখুন, মাছটা ঢেকে নেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এখন একটা খুন্তি দিয়ে আমি এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে উল্টে দেব। তার জন্য এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। শিং মাছের পাতুরিটাকে উল্টে দেওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটে এখন নিয়ে নিচ্ছি। এখন প্যানটা আবারও চুলায় বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি এভাবে এটাকে উল্টে দিচ্ছি। তো চুলার আঁচটা কমানোই থাকবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো এই দেখুন,
তৈরি হয়ে গেল শিং মাছের পাতুরি। এখন এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।